ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস অ্যাক্সেসের। এখন আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে টেবিল কি করে বানাতে হয়, টেবিলে কিভাবে ডেটা অ্যাড করতে হয়। আমি একটু ছোট্ট রিক্যাপ করে নিচ্ছি যে এই কলামগুলোকে আমরা বলবো ফিল্ড বা অ্যাট্রিবিউট, আর রো গুলোকে বলবো ডেটা বা টাপল। এখন এই জায়গার কতগুলো বিষয় আছে যেগুলো তোমাদের সিলেবাসে আছে, সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ডেটা এডিট করতে চাই তো যে কোনো জায়গায় ডেটা শিট ভিউতে যাব, যে কোনো জায়গায় আমি এটা এডিট করতেই পারি। 15 জায়গায় আমি এটা 13 করে দিতেই পারি এবং সেভ করলে ডেটাটা সেভ হয়ে যাবে। এডিট করাটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। যে কোনো ডেটা আমি এডিট করতে পারি। শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এসআইডি বা যেটা হচ্ছে প্রাইমারি কি থাকবে সেটা আমি যদি এডিট করতে চাই করতে পারি, বাট যদি ডুপ্লিকেট হয়ে যায় ও কিন্তু নেবে না। বোঝা গেল? আচ্ছা, এবার কোনো ডেটাকে ডিলিট করে দেওয়া। আমি এখানে 6 নম্বর ডেটা দিচ্ছি। আমি একটা জিনিস করি, এখানে আমি আবার 5 নম্বর দিই, তারপর একটা কারণ নাম লিখি, অয়ন ঘোষ, জানি না আছে কিনা, XII C, ধরে নাও 10, মার্কস পেয়েছে 50। নেক্সট, তোমরা এবার দেখো প্রাইমারি কি ক্যান নট বি ডুপ্লিকেটেড, ঠিক আছে। প্রাইমারি কি এটা ডুপ্লিকেট হবে না, যার কারণে এররটা দিচ্ছে। সো আমাকে এটা 6 করে দিতে হবে এবং এটা আমি সেভ করব, সেভ হয়ে যাবে। ওকে, তো এই গেল কিভাবে আমরা একটা গোটা রেকর্ড ইনসার্ট করলাম। এইবার কিভাবে আমি রেকর্ডটাকে ডিলিট করব। এই যে বক্সগুলো দেখা যাচ্ছে, এই বক্সগুলোর উপর কার্সার নিয়ে এলে সেটা অন্য ধরনের হয়ে যাচ্ছে। একটা অ্যারো কি হচ্ছে যেটা রেকর্ডটাকে মার্ক করে আছে। আমি ধরো 6 নম্বর রেকর্ডটাকে মুছে দিতে চাই, তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে সিলেক্ট বক্স, এটাকে বলা হয় সিলেক্ট বক্স। এই সিলেক্ট বক্সের উপর ক্লিক করলে পুরো রেকর্ডটা সিলেক্ট হয়ে যাবে, আর যদি কলামের উপর ক্লিক করি তো পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট বক্সে ক্লিক করব, ক্লিক করার পর রাইট ক্লিক করব, জাস্ট ডিলিট রেকর্ড। ডিলিট রেকর্ড করলে এখানে একটা ওয়ার্নিং দেবে, তুমি কি সত্যি সত্যি করতে চাও। আমি ইয়েস করব, মুছে যাবে। তো কিভাবে ডেটা ইনসার্ট করলাম, কিভাবে ডিলিট করলাম, এটা হয়ে গেল। এবার আরেকটা জিনিস আমার দেখানোর কথা, সেটা হচ্ছে আমরা ডিজাইন ভিউতে যাই। ডিজাইন ভিউতে দেখো এখানে ধরো আমি রোল নাম্বার আর একটা ফাদার্স নেম এস ফাদার, এটা অবশ্যই টেক্সট হবে। তো আমি এটা অ্যাড করতে চাই, সিম্পলি অ্যাড করে দেবো, সেভ করলাম, কাজ হয়ে গেল। আমরা যদি এটার ভিউতে যাই, ডেটা শিট ভিউতে, তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা ফাদার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। বাট এটা একটু কিরকম লাগছে, মানে মার্কসের পর ফাদার, ব্যাপারটা ঠিক হলো না। নেমের পর ফাদার হলে ঠিকঠাক ছিল। আমাদের সাজানোটাও একটু দেখতে হবে যাতে আমাদের কোয়ারি টোয়ারি করতে সুবিধা হয়। তো সেই কারণে আমরা যেটা করব সেটা আমি ফাদারটাকে এখানে নিয়ে চলে আসতে চাই। তো আমরা জেনারেলি যেটা করব সেটা হচ্ছে আমরা এই ডিজাইন ভিউতে যাব এবং এই ফাদার সিলেক্ট বক্স একবার সিলেক্ট করে এটাকে ধরে ড্র্যাগ করব। কোথায় ড্র্যাগ করব? নেমের পর, ঠিক এই জায়গাটা দরকার আমার। ওকে, তো এখানে থেকে গেল। এবার আমি এটা সেভ করতে পারি।
সেভ করার পরে কি হবে, আমরা যদি যাই ডেটাশিট ভিউতে তাহলে আমরা দেখব যে ফাদারটা এখানে চলে এসেছে, বাট কোনো ডেটা এখানে নেই, সেই কারণে দেখাচ্ছেও না। এবার আমরা যদি কোনো কলামকে ডিলিট করতে চাই, ডাইরেক্টলি আমি এখান থেকেও করতে পারি, কিংবা আমার ডিজাইন ভিউ থেকেও করতে পারি। আমি ডিজাইন ভিউ থেকে যাই, আগে এখানটায় অপশানটা তো দেখিয়ে দিলাম তোমাদের, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। মানে ধরো এই কলামটা আমি ডিলিট করতে চাই, জাস্ট রাইট ক্লিক অ্যান্ড এখানে একটা অপশান থাকবে ডিলিট কলাম, ঠিক আছে? এই ডিলিট কলামে ক্লিক করলে কলামটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা যাই ডিজাইন ভিউতে, তো সিম্পলি এই যে এই কলামটা আমরা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট বক্সে ক্লিক করে রাইট ক্লিক অ্যান্ড ডিলিট রো, একটা ওয়ার্নিং দেবে, সেটা ওখানেও দেবে এবং ইয়েস করব, চলে যাবে। মনে রাখবে ডেটা শুদ্ধ চলে যাবে, যদি ডেটা থেকে থাকে সেখান থেকে ডেটা শুদ্ধ চলে যাবে এবং আমরা এটা কোনোভাবেই আনডু করতে পারবো না। তোমরা দেখে নাও এখানে আনডু, রিডু এই বাটনগুলো সব ডিসেবল আছে, বিকজ এটার পিছনে একটা এসকিউএল কোয়ারি এক্সিকিউট হয় এবং সেটা ফাইনাল, রোল ব্যাক করা সম্ভব না। তো এবার আমরা যদি যাই তাহলে আমরা দেখব এখানে কলামটা নেই। আচ্ছা, এই গেল আমাদের টেবিলের উপর কিছু অপারেশন যেগুলো আমাদের জানা দরকার। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে নতুন যে জিনিসটা শিখবো সেটা হলো কোয়ারি। খুব ইম্পর্টেন্ট, কোয়ারি কিন্তু প্র্যাকটিক্যালে আসে আর তোমার এমনি কোশ্চেনেও আসে, সুতরাং কোয়ারিটা ভালো করে শিখবে। খুব সিম্পল ব্যাপার, একদম সোজা। তোমরা এর আগে এসকিউএল কোয়ারি শিখেছো, মজাটা দেখবে, ব্যাপারটা খানিকটা ওই রকমই, খানিকটা বলতে কি পুরোটাই ওই রকম। তো আমরা কোয়ারি করার জন্য ক্রিয়েট ট্যাবে যাব। আমরা জানি যে আমরা যে কোনো কিছু বানাতে হলে আমাদের এখানে ক্রিয়েট বলে ট্যাব আছে, সেই ক্রিয়েটের মধ্যে সব কিছু আছে, ফর্ম আছে, রিপোর্ট আছে, ঠিক আছে, কোয়ারি আছে। তো আমরা এখানে যাব ডিজাইন ভিউতে, কোয়ারি ডিজাইনার। কোয়ারি ডিজাইনারে ক্লিক করলে এরকম একটা উইন্ডো খুলবে। এই উইন্ডোতে প্রথমেই হচ্ছে শো টেবিল বলে একটা ছোট্ট উইন্ডো আসবে এবং সেখানে টেবিল, কোয়ারিজ বোথ। আমার যেহেতু এখন কোনো কোয়ারি করা নেই, বানানো নেই বা সেভ করা নেই, সেই জন্য এখানে আসছে না। এখানে টেবিলসে আমরা যদি যাই তাহলে আমরা দেখব স্টুডেন্ট এবং টিচার। এখানে দেখো স্টুডেন্ট এবং টিচার, আমরা যে টেবিল দুটো বানিয়েছিলাম সেই টেবিল দুটো এখানে রয়েছে। তো আমরা স্টুডেন্ট টেবিলের ওপর কোয়ারি চালাতে চাই। আমরা মাল্টিপল টেবিলের ওপরও কোয়ারি করতে পারি, সেটা আমরা পরে আসবো। আগে আমরা দেখে নিই স্টুডেন্ট টেবিলের ওপর কিভাবে কোয়ারি করা যায়। তো আমরা এখানে সিম্পলি আমাদের কোয়ারি উইন্ডোতে স্টুডেন্ট টেবিলটাকে অ্যাডে ক্লিক করে অ্যাড করে নেব, ওকে, এবং এটাকে ক্লোজ করে দেব। আমার যদি আবার আরেকটা টেবিল দরকার হয় কোনো কারণে, তখন আমরা এখানে যে কোয়ারি টুলসটা আসছে এখান থেকে শো টেবিলে এখানে আসলে আবার এই উইন্ডোটা আসবে এবং সেখান থেকে আমি টিচার বলে এই টেবিলটাকেও অ্যাড করে নিতে পারি। তখন আমরা দেখব পরে দুটো টেবিলকে কি করে যুক্ত করে নিয়ে কোয়ারি করা যায়। তো ফার্স্ট আমরা একটা সিঙ্গেল টেবিলের উপর কিভাবে কোয়ারি করা যায় সেটা একটু দেখে নিই। আমি এই পাশের প্যানটাকে একটু উঁচু করে দিচ্ছি। এখানে হচ্ছে তোমার ক্রাইটেরিয়া এবং ফিল্ডগুলো দেওয়ার জায়গা। এইটা হচ্ছে আমাদের টেবিল। এই টেবিলের মধ্যে আমার এই ফিল্ডগুলো আছে, এসআইডি ইত্যাদি সব ফিল্ডগুলো চলে এসছে। ওখানে একটা চাবির চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে প্রাইমারি কি, এসআইডিটা হচ্ছে প্রাইমারি কি। এবার ধরে নাও আমি এখান থেকে সমস্ত কিছু আমি এমন কোয়ারিটা বানাবো যে পুরো টেবিলটাই দেখতে চাই, যেটা আমরা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট করলে আসে। তো সেইটা আমরা করতে চাই। তো এখানে দেখো এসআইডির আগে একটা স্টার আছে, সুতরাং এটাকে আমি ধরে এখানে ড্র্যাগ করতে পারি, ফিল্ডসে ড্র্যাগ করতে পারি। ড্র্যাগ করলে স্টুডেন্ট ডট স্টার বলে চলে এলো এবং স্টুডেন্ট টেবিল থেকে চলে এলো, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমরা যেটা করতে পারি
সেটা হচ্ছে আমরা এখান থেকেও সেই ফিল্ডগুলোকে নিয়ে নিতে পারি, সেই ফিল্ডগুলোকে, যে ফিল্ডগুলো দরকার সেটাও নিয়ে নিতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এটা মুছে দিই, আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করলে ও কিন্তু প্রথমটাই নেবে, মানে ফাঁকা প্রথমটাই নেবে। আমি যদি এখানে এটা দিই তাহলে ও পরেরটাই নেবে, এইভাবে নেবে। ঠিক আছে, তো স্টার দিলে তো আর কিছু নেওয়ার দরকার হয় না। সুতরাং আমরা যখন স্টার দিলাম, তো আমরা এই কোয়ারিটাকে এবার রান করব। এখানে জাস্ট এখানে রানে ক্লিক করব এবং আমরা দেখো এখানে কোয়ারি ট্যাবের মধ্যে পুরো টেবিলটাকে দেখাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, পুরো টেবিলটাকে দেখাচ্ছে। আমরা একটা জিনিস দেখি যে অ্যাকচুয়ালি বিষয়টা কি ঘটে যখন আমরা কোনো কোয়ারি ডিজাইন করি। যখন আমরা কোয়ারি ডিজাইন ভিউতে কোনো ডিজাইন করি, তখন অ্যাকচুয়ালি কোয়ারিটার পিছনে একটা এসকিউএল লেখা হয়। তো আমরা যদি ভিউতে গিয়ে এসকিউএল ট্যাবে যাই, যেখানে আমি দেখাচ্ছিলাম, সেখানে দেখো এখানে কিন্তু এসকিউএলটা লেখা হয়ে গেছে। আমরা আসব বিভিন্ন রকম কোয়ারি যখন দেখব, তখন একটা একটা করে আমরা দেখে নেব, দেখবে পিছনে, এর পেছনে এসকিউএলটা লেখা হয়ে গেছে। বোঝা গেল? তো আমি এটাকেও রান করাতে পারি, সেই রান উইন্ডোতে এটা আসবে। এবার আমরা ডিজাইন ভিউতে আবার ফিরে যাই। এবার আমি চাইছি কিছু প্রজেকশন অপারেশন করতে, মানে আমি সিলেক্টেড কিছু ফিল্ড নিতে। তো তিনটে পদ্ধতি বলেছে, এক তো ডবল ক্লিক, এক এখান থেকে সিলেক্ট, আর নয় এখান থেকে ড্র্যাগ করে এখানে। তো আমরা তো যেটা করি সেটা হচ্ছে আমরা তিনটে ফিল্ড নিই। এস আইডিকে নিলাম, ড্র্যাগ করলাম, এস নেমকে ডাবল ক্লিক করলাম, আর মার্কসকে এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার এখানে দেখো শর্ট, এখানে জাস্ট প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড, ফিল্ড নেম হচ্ছে এসআইডি, তারপরে হচ্ছে টেবিল, প্রত্যেকটা স্টুডেন্ট টেবিল থেকে এসছে। এটা যদি অন্য কোনো টেবিল থেকে আমি নিতাম তাহলে এখানে অন্য টেবিলের নাম থাকতো, সেটা আমরা পরে দেখব দুটো টেবিল একসঙ্গে করে কি করে করা যায়। তো শর্ট, কার উপর শর্ট করবে কি করবে না, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, নো শর্টেড, নট শর্টেড ইত্যাদি, এখান থেকে আমরা শর্টেড বা নট শর্টেড করতে পারি। তো আমরা একটা একটা করে দেখি। শো, শো মানে হচ্ছে এগুলো কাজ করবে, এর উপর কোয়ারিটা চলবে, কিন্তু তোমার রেজাল্টে দেখাবে না। আমি প্রথমে এইটাকে দেখছি, মানে প্রজেকশন অপারেশন, তিনটে ফিল্ড আমার আসে নাকি। তাহলে আমি রান করব, রান, দেখো এস আইডি, এস নেম অ্যান্ড এস মার্কস, তার মানে তিনটে ফিল্ড আমি নিয়েছিলাম, তিনটে ফিল্ড চলে এসছে। আমরা একটু দেখে নিই এসকিউএল ভিউটা কি হচ্ছে। আমি বললাম এখানে স্টুডেন্ট ডট এস আইডি, স্টুডেন্ট ডট এস নেম, স্টুডেন্ট ডট এস মার্কস। একটা জিনিস তোমাদের, আমরা যখন এসকিউএল পড়েছিলাম তখন এই স্টুডেন্ট ডট ব্যাপারটা দিইনি, কিন্তু এখানে অটোমেটিক্যালি দিয়ে নিচ্ছে। তার একটাই কারণ, স্টুডেন্ট ডট এস মার্কস এই কথাটা মানে হচ্ছে স্টুডেন্ট টেবিলের এস মার্কস। ধরো টিচার্স টেবিলেও একটা এস মার্কস আছে, কথার কথা আমি ধরে নিচ্ছি, তখন এই শুধু এস মার্কস যদি আমি বলি কনফিউশন হবে। যদি আমি দুটো টেবিলকে একসঙ্গে কোয়ারি করতে চাই তখন কনফিউশন হবে, কনফিউশন হলে প্রবলেম হয়ে যাবে, সেটা কোনটা নেবে কম্পিউটার বুঝতে পারবে না। যার ফলে এটা স্টুডেন্টে টেবিলটা আগে লিখে তারপরে ডট দিয়ে তারপর পাশে তোমার এই ফিল্ডের নেমটা লেখা হয়। ঠিক আছে, এইভাবে লিখলেও তোমরা যদি কোয়ারিতেও এইভাবে লেখো, মানে এসকিউএল কোয়ারিতে কোনো ভুল নেই। নেক্সট আমরা ডিজাইন ভিউতে যাই। ডিজাইন ভিউতে গিয়ে এরপর যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধরে নাও আমরা এস মার্কস এর ওপর শর্ট করব। প্রথমে আমরা অ্যাসেন্ডিং শর্ট করি এবং রান করাই। আমার অ্যাসেন্ডিং শর্ট হয়ে গেছে। আমি যদি দেখি এসকিউএল ভিউতে, তুমি একটা জিনিস দেখো, অর্ডার বাইটা যুক্ত হয়ে গেছে। অর্ডার বাই আমি যেটা শিখেছিলাম, অর্ডার বাইটা যুক্ত হয়ে গেছে। ওকে, সিমিলারলি আমি যদি আবার ডিজাইন ভিউতে যাই এবং এটাকে ডিসেন্ডিং করি, তাহলে এবার রান করি, তাহলে দেখো এবার ডিসেন্ডিং হয়ে গেছে। এবং যদি আমি এসকিউএলটা দেখি,
এসকিউএলটা দেখি, তাহলে দেখো অর্ডার বাই স্টুডেন্ট ডট স্মার্ট ডিইএসসি, যেটা আমি বলেছিলাম ডিসেন্ডিং করে সাজানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি আবার ডিজাইন ভিউতে যাচ্ছি, তাহলে এটা আমি এটা আমি অ্যাসেন্ডিং করে রাখি। এইবার যেটা আমি করব সেটা হচ্ছে যে শো আমি যদি তুলে দিই, পরেরটা যদি তুলে দিই শো, এসআইডিটা আমি দেখতে চাই না। এবার যদি রান করি তাহলে দেখো শুধুমাত্র দুটো দেখাচ্ছে। ঠিক আছে, আমি একটু এক্সপেরিমেন্টালি এসকিউএল ভিউটা দেখে নিই। তাহলে দেখো এখানে স্টুডেন্ট নেম আর স্টুডেন্ট মার্কস এই দুটো কিন্তু শুধুমাত্র নিয়েছে, এই দুটো শুধুমাত্র নিয়েছে, যেহেতু শো আমি উঠিয়ে দিয়েছি। এইবার প্রশ্ন হলো যে তাহলে এই শো এর কারণ কি? আমরা তো এখানে নিতেও পারি, নাও নিতে পারি। এটা প্রয়োজন হয় যখন আমরা ধরো কোনো একটা ফিল্ডকে নেব কিন্তু দেখাবো না। যেমন ধরো আমি প্রত্যেকটা সাবজেক্টের মার্কসকে যোগ করে আরেকটা ফিল্ডে রাখতে চাই, কিন্তু সেই মার্কসগুলো দেখতে চাই না, শুধু টোটাল মার্কসটা দেখতে চাই। তখন আমরা কি করব, সেই ফিল্ডগুলোকে নেব কিন্তু শো করাবো না। এইটা হলো শো এর পারপাস। তো আপাতত আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এবার ক্রাইটেরিয়া হচ্ছে এখানে আমরা হোয়েন ক্লজটার মধ্যে যা ইউজ করি, হোয়ার ক্লজটার মধ্যে যা ইউজ করি তা এখানে দেব। শুধুমাত্র অর লাগানো যেতে পারে। তো আমি ধরে নাও এসআইডি 1 দেখতে চাই, তো আমি শুধু এখানে 1 দেব, শুধু এখানে 1 দিলাম এবং রান করলাম। 1 নম্বর এসআইডি রেকর্ডটা এখানে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এসকিউএলটা একটু দেখে নিই। এখানে দেখো হোয়ার ক্লজটা অ্যাড হয়ে গেছে। ওকে, এখানে হোয়ার ক্লজটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ ক্রাইটেরিয়াটা হচ্ছে হোয়ার ক্লজে আমরা যা লিখবো সেটা এখানে সাজানো। ডিজাইন ভিউ আমরা ধরে নাও এটা মুছে দিচ্ছি। ধরে নাও এরকম আমরা করতে পারি যে এস মার্কসটা যদি 50 থেকে বেশি হয়, যাদের 50 থেকে বেশি, ফার্স্টলি আমরা পুরোটা দেখে নিই একটু আগে। 50 থেকে বেশি, 50 থেকে কম একটাই আছে, তার মানে 1 2 3 4 চারটে রেকর্ড আমার আসার কথা। ঠিক আছে, তো দেখা যাক। আমরা কোয়ারি ডিজাইন ভিউতে যাই এবং এখানে আমরা লিখব গ্রেটার দেন 50। ওকে, আমরা গ্রেটার দেন, একটা জিনিস মনে রাখবে, যদি আমরা টেক্সট ফরম্যাটে ফিল্ডটা থাকে, মানে টেক্সট থাকে ডেটা টাইপ ফিল্টার, তাহলে আমরা যেটা করব সেটা কোটের মধ্যে দেব। আর যদি নাম্বার থাকে তাহলে সেটা কোট ছাড়াই দেব। তুমি কোট ছাড়াও এখানে দিতে পারো, ও টেক্সট হিসাবে যে কোট নিয়ে নেয়। ঠিক আছে, তবে এটা প্র্যাকটিস থাকা ভালো, কারণ যখন তুমি ইয়েতে লিখবে, খাতায় লিখবে, তখন এই অভ্যাসটা থাকবে। তো 50-র বেশি যে মার্কস পেয়েছে তাদের রেকর্ডগুলো আমি দেখতে চাই, এবং রান করালে আমার আসার কথা একটা কম, মানে 4টে, 1 2 3 4টে 45টা চলে গেছে। তো এবার যদি আমরা এর এসকিউএলটা দেখি, হোয়ার ক্লজটাতে আমরা দেখব স্টুডেন্ট মার্কস গ্রেটার দেন 50, এটা অটোমেটিক হয়ে গেছে। ওকে, তো আবার একটু ডিজাইন ভিউতে যাই। ডিজাইন ভিউতে গিয়ে আমরা এটা যদি লেস দেন 50 করি, একই রকম ব্যাপার, লেস দেন 50, তাহলে আমরা রান করব এবং একটাই হবে। আমরা যদি এসকিউএল ভিউতে যাই তাহলে এটা এখানে লেস দেন হয়ে গেছে, সেটা দেখতে পাবো। এবার আমরা টেক্সটের উপরে কোয়ারি করতে পারি। ধরো আমি এখানে লাইক অপারেটর ব্যবহার করতে চাই, তাহলে আমি সিম্পলি লিখব লাইক, LIKE, লাইক। কি লিখব? কোট দেব। কোট দেওয়ার পর আমি এ দিয়ে শুরু নামগুলো দেখতে চাই, আমি বলেছি যে তোমরা যে ভার্সন পড়ছো সেটা হচ্ছে এসকিউএল সার্ভার কিংবা ওরাকেলের ভার্সন।
ওরাকেলের ভার্সন বেসিক্যালি পড়ছো, সেখানে কিন্তু এখানে যে আমি স্টার দিয়েছি, স্টারের জায়গায় কিন্তু তোমরা এখানে দেবে পার্সেন্টেজ যখন এসকিউএল কোয়ারি করবে। কিন্তু অ্যাক্সেসের জন্য অ্যাক্সেস বললে তখন কিন্তু তোমরা স্টার দেবে এখানে, ঠিক আছে? কারণ ওই পার্সেন্টেজটা কিন্তু অ্যাক্সেসে কাজ করে না। তার মানে এইটার মানেটা হচ্ছে লাইক এ, মানে কোটের মধ্যে এ স্টার কোট শেষ, তার মানে হচ্ছে এ দিয়ে শুরু যে সমস্ত নামগুলো আছে, স্টুডেন্ট নেম আছে, সেইগুলোকে শুধুমাত্র দেখাও। তাহলে আমি এটাকে রান করব। এ দিয়ে একটাই ছিল, আমি সেই কারণে একটাই দেখাচ্ছে। আমি এসকিউএল ভিউতে যাই, এখানে দেখো লাইক এ স্টার এই কথাটা চলে এসছে, ঠিক আছে, ওয়্যার ক্লজের মধ্যে। ওকে, তো এইভাবে আমরা কোয়ারিগুলোকে করতে পারি। ডিজাইন ভিউ, আচ্ছা ধরো আমি এটা একটু দেখে নিই, স্টুডেন্ট থেকে দেখে নিই। এস দিয়ে দুটো নাম আছে, এস দিয়ে দুটো নাম, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বিতে, ঠিক আছে? তো আমরা কোয়ারিতে যাই, কোয়ারিতে গিয়ে একটা মজার কোয়ারি করি, সেটা হচ্ছে কন্ট্রোল ভি। এখানে আমি এস করে দিলাম, এর জায়গায় এস করে দিলাম, সরি এস করে দিলাম, এবং মার্কসটা স্টুডেন্টের ওখানে, সরি সেকশন তো আমরা নিইনি, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। সেকশনটা এ হতে হবে, ঠিক আছে? তো আমরা কোয়ারিতে যাই, আমরা আগে সেকশনটাকে নিয়ে নিই, সেকশনটা এখানে নিয়ে নিলাম, মার্কসটাকে আমরা পরে করে দিচ্ছি। এখানে আমরা সেকশনটা নিয়ে নিলাম আর এখানে আমরা মার্কসটাকে নিয়ে নিলাম, ঠিক আছে? অ্যাসেন্ডিংটা বন্ধ, আর এখানে আমরা করে দিলাম অ্যাসেন্ডিং। এবার আমরা সেকশনটা করতে চাই ইকুয়ালস টু এ, ইকুয়ালস টু দেওয়ার দরকার নেই, বড় হাতের এ, সরি এ। তাহলে অ্যাকচুয়ালি হিসাব মতো আমার এই রেকর্ডটা দেখানোর কথা, তাই তো? তাহলে দেখা যাক কোয়ারি এবং কোয়ারি টুলস রান, দেখো শুধুমাত্র এটা দেখাচ্ছে। আচ্ছা, এসকিউএলটা আমরা একটু দেখে নিই। অ্যান্ড, ওকে, অর্থাৎ তুমি পরপর যদি লেখো তাহলে এটা অ্যান্ডে হয়ে যাবে, অ্যান্ড হয়ে যাবে। এই জন্য এইখানে কিন্তু অ্যান্ডের কোনো জায়গা দেওয়া হয়নি, কিন্তু অরের জায়গা দেওয়া হয়েছে, ঠিক আছে? অরের জায়গা দেওয়া হয়েছে। তো আমরা অরটা নেক্সট দিন শিখব। আমি যদি এখান থেকে এটা তুলে দিই তাহলে আমাদের দুটো রেকর্ড দেখানোর কথা, তাহলে আমরা রান করি, তাহলে দুটো রেকর্ড আসছে, ঠিক আছে? আর যেই মাত্র আমি ক্রাইটেরিয়াটা এ দিলাম, সেকশনটা এ হবে, তখন একটা রেকর্ড দেখালো। আমি যে পর্যন্ত পড়ালাম সেই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কোয়ারিটাকে সেভ করব কি করে। জাস্ট ক্লিক সেভ, এবং সেভ অ্যাজ উইন্ডো আসবে, কোয়ারিটার নাম দিতে হবে। আমরা এখানে দিই টেস্ট কোয়ারি, TEST, টেস্ট, সরি TEST, টেস্ট স্কোয়ার কোয়ারি, এবং ওকে দিলাম, এবং এইখানে চলে এলো। দেখো এটা হচ্ছে আমাদের অবজেক্ট প্যান। এইখানে অবজেক্টের মধ্যে স্টুডেন্ট টেবিলের উপর নির্ভর করে যেহেতু কোয়ারিটা হয়েছে, সেহেতু স্টুডেন্টের অবজেক্টের মধ্যে স্টুডেন্টের যে ডিভিশনটা আছে সেই ডিভিশনের মধ্যে এটা থাকলো। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করছি তোমরা কোয়ারিটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আরেকবার একটুখানি জাস্ট বলে দিই যে আমরা কোয়ারিটা তাহলে করব হচ্ছে কোয়ারি ডিজাইনার থেকে। আর যাদের বাড়িতে কম্পিউটার আছে তোমরা একটু করে দেখতে পারো কিভাবে কোয়ারি করা যায়, বিভিন্ন কোয়ারি, তোমরা তো এসকিউএল শিখেছো, সেই হিসাবে করা যায়। তাহলে এখান থেকে আমরা কোয়ারি বানাতে পারি আর সেভ করা যায়, দেখালাম। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।